হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক দিন পরে আন্টির বাড়িতে এসেছি, যেহেতু কিছুদিন আগে টিচার্স ডে গিয়েছে, তো সেদিন আসা হয়ে ওঠেনি কোনো রিজন বশত। তাই আজকে এসেছি একটু দেখা করতে। আর আমার গানের রেজাল্ট আউট হয়েছে, তো সেই সার্টিফিকেটটাও নিতে এসেছি। আর আজকে একটু যাবো রানাঘাট। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা সব কিছু শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, হোপফুলি ভালো লাগে। টিচার্স ডে উপলক্ষে আমি নিয়ে এসেছি আন্টির জন্য এই কী বলে নিমকি ভাজার প্যাকেটটা। যেহেতু সবাই অনেক কিছু ইউজফুল জিনিস আন্টিকে দিয়ে দিয়েছে, তো ভাবছিলাম যে কী দেবো কিছু মাথায় আসছিল না। ওই জন্য আন্টি যেহেতু ডায়াবেটিক রয়েছে, ওই জন্য আমি মিষ্টি আনাটা প্রেফার করলাম না। তাই জন্য এই নিমকির প্যাকেটটা নিয়ে এখন বাজে 2টো। স্নান খাওয়া দাওয়া করে একদম ফুল রেডি, ড্রেসপত্র করে নিয়েছি। গরমের মধ্যে যা গরম পড়ছে, কিছু ভালো লাগছে না, কিছু রেডি হয়নি, জাস্ট একটা হালকা একটা কুর্তি লেগিংস পরে নিয়েছি, ব্যাস। চলো যাচ্ছি হচ্ছে আমার বরের সাথে রানাঘাটে, একটু দরকার আছে। অনেক দিন ধরে যাবো করছি, কিন্তু লাস্ট উইক যাওয়ার কথা ছিল, তো সামহাও কোনো কারণে সেটা ক্যান্সেল করে দিয়েছিলাম। আর এখন তাই এই উইকে আজকের দিনটা সিলেক্ট করেছি, পড়ানোটা স্যাটারডে করিয়ে দেব। তো চলো ঘুরে আসি, একটু দরকার আছে। কি দরকার সেটা একান্তই পার্সোনাল, ঠিক আছে, সেটা শেয়ার করতে পারবো না, বাট জার্নিটা তোমাদের সাথে শেয়ার। প্ল্যাটফর্মে চলে এসেছি, ও টিকিট কাটতে গেল, আর অলরেডি ট্রেন ঢুকছে, একদম টাইমেই এসেছি। তো ট্রেন ছেড়ে দিয়েছে, শান্তিপুর থেকে ছাড়লো। একটু লেট আছে, বলো একটু লেট আছে, বাট ঠিক আছে, রোদ্দুরটা না থাকলেই হলো। ভালোই গিয়ে ভালোই ফিরে আসি। তো চলো যাওয়া যাক। ডেস্টিনেশন জাস্ট রানাঘাট। ট্রেনের মধ্যে উঠেছে লেবু বিক্রি করতে, তো আমাকে বললো খাবে। আমি প্রথমে নানা করছিলাম, তো ওই জোরজার করে নিল 3টে লেবু পিস করে কেটে। তো যাই হোক, প্রথমে নানা করলাম, দিয়ে একটা মুখে দেওয়ার পরে দেখি বেশ ভালোই লাগছে, কিন্তু হেব্বি সুন্দর মিষ্টি লেবুগুলো, বেশ সুন্দর করে কেটেও দিয়েছে, আর খেতেও ভালো লাগছে। আমার তো 2টো খাওয়া হয়ে গেল, ভাবছি আরও ওর কাছ থেকে আরও 2-4টে নেবো। এত মিষ্টি না লেবুগুলো, খুব ভালো লাগছে খেতে। এই হলো আমাদের রানাঘাটের চূর্ণী নদী। যে কাজটার জন্য এসেছিলাম রানাঘাটে, সে কাজটা কমপ্লিট করে এখন স্টেশনে চলে এসেছি। 1 ঘন্টা পরে ট্রেন, 4:30টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। তো 1 ঘন্টা পরে এখনও ট্রেন। আর এই যে ফুচকার দোকানটা দেখতে পাচ্ছ, ফুচকা খাবো। আমরা যখন কলেজে যেতাম, চাকদা কলেজে, তখন এখান থেকে এসে মাঝে মধ্যেই ফুচকা খেতাম। তো বেশ ভালো মানে খুব সুন্দর টেস্টি বানাই। আর চারিদিকে দেখো প্ল্যাটফর্ম জুড়ে কত লোকজন। আমি শুধু এটাই ভাবছি যে এত লোকজন কোথায় যায় রে বাবা, প্রত্যেকটা দিন এই গরমের মধ্যে এত লোকজন যাওয়া আসা করে, ভাই কোথায় কে জানি না। যাই হোক, এইসবই সমস্ত কিছু দেখতে এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে যাওয়ার সময় নেমে গিয়েছিলাম একদম বাইরের দিকে। তো এর তলাতেই দাঁড়িয়ে আছি। চলে এসেছি 6টার ট্রেনে, শ্যামবাজারে আছি। আর নিচ্ছি হচ্ছে মোমো, বাড়ির জন্য একটু নিচ্ছি, কারণ আমার কোথাও বেরোলে বাড়ির জন্য কিছু না নিলে মনটাই ভালো লাগে না। যখন হয়, অবশ্য আমি খুব কমই নিয়ে যাই, বেরোলে ওর সাথেই বেরোই, আর ওই কিনে দেয়। টাকা দিতে চাইলেও নিতে চায় না, ওই কিনে দিচ্ছে। আমি অনেকবার বললাম যে আমি দিচ্ছি, নিল না তো কিছুতেই, আর আমার ওই কিনে দিচ্ছে। তো চলো এটা নিয়ে যাই বাড়িতে গিয়ে। মোমো খেলে আমরা এই দোকান থেকেই খাই। আমাদের বিয়ের সময়, মানে বৌভাতের সময় এই কাকুই স্টল করবে। তো এটা হচ্ছে শ্যামবাজারে, এই শোরুমটা এখন বন্ধ রয়েছে। তো শোরুমের ঠিক অপোজিটেই, এটা কি হন্ডা শোরুম, ইয়াম্মার শোরুম এটা, বাইক স্কুটি যাই হোক। তো ওর অপোজিটেই এখানে ফুচকার দোকান বসে, আর এখানে হচ্ছে মোমো, ঘুগনি, ভেজ মোমো, চিকেন মোমো, এখানে দুটোই পাওয়া যায়। তো দারুণ টেস্ট করে, তোমরা সবাই আসতে পারো।